সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। গত পর্বে আমরা এই 10টি শব্দার্থ শিখেছি। তো আজকে আমরা চলে যাব আদ-দারসুল খামিসা আশারা, অর্থাৎ 15তম পাঠে। এটি হলো আদ-দারসুল খামিসা আশারা, অর্থাৎ 15 পাঠ। এখানে আমরা শিখতেছি ইস্তেখদামু হাজিহি। হাজিহির ব্যবহার আমরা শিখতেছি। হাজি হলো ইসমুল ইশারাতুল মুআন্নাস, আর হাজা হচ্ছে ইসমুল ইশারাতুল মুজাক্কার। তো পুরুষবাচক শব্দকে ইশারা বা ইঙ্গিত করতে হলে হাজা ব্যবহার করতে হবে। হাজা শব্দের অর্থ এই। এবং স্ত্রীবাচক বা মুআন্নাস শব্দের কাউকে ইশারা বা ইঙ্গিত করতে হলে সেখানে আমরা হাজিহি বা এই, হাজিহি, হাজা, হাজি দুটির অর্থ এই। তো হাজিহি দিয়ে সম্বোধন করতে হবে। তো এখানে আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি হলো একজন ছেলে শিশু বা একটা ছেলে আর কি। সে বলতেছে হাজা ইবনু হামিদিন। হাজা মানে এটি, ইবনু মানে ছেলে, হামিদিন মানে হামিদের। হাজা ইবনু হামিদিন, এটা বা ইনি হামিদের ছেলে। ইনি বা এটা হামিদের ছেলে। হাজিহি বিন্তু ইয়াসিরিন। হাজিহি মানে ইনি, বিন্তু মানে কন্যা, ইয়াসিরুন মানে ইয়াসিরের। হাজিহি বিন্তু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের কন্যা। এরপরে মান হাজিহি, এটা একটা স্ত্রী বা মুআন্নাস, তাই বলছে মান হাজিহি, ইনি কে। হাজিহি উখতুল মুহান্দিসি ফাতিমাতু। হাজিহি উখতুল মুহান্দিসি ফাতিমাতু। হাজিহি মানে ইনি, উখতু মানে বোন, উখতুল মুহান্দিসি, উখতু মানে বোন, আল মুহান্দিসি মানে প্রকৌশলী, ফাতিমাতু মানে ফাতেমা। তো হাজিহি উখতু, এটি বোন, কার বোন? আল মুহান্দিসি ফাতিমাতু, প্রকৌশলী ফাতিমা। ইনি প্রকৌশলী ফাতিমার বোন। তারপরে লিমান হাজিহি সাইয়ারাতি, লি মানে জন্য, মান মানে কার, কার জন্য। তো কার জন্য এটি, বা এখানে হবে জিনিসটি কার। তো এখানে আরবিতে ব্যবহার হয় কার জন্য, মানে লিটি সেখানে ব্যবহার। শুধু মান দিলেই কিন্তু কার হয়ে যায়, কিন্তু কে হয়ে যায়, কে বা কার। মান দিলে কে হয়ে যায়, আর লিমান দিলেই কার হয়ে যায়। তো লিমান কার, হাজিহি এই সাইয়ারাতুন। তো সাইয়ারাতুন মানে কার বা গাড়ি, কার গাড়ি। তো সাইয়ারাতুনে হাজি হলো কেন? কারণ এখানে গোলতা যুক্ত হয়েছে। অবশ্য এমন কিছু শব্দ আছে যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলিতে গোলতা না থাকলেও আরবের লোকেরা এগুলিকে স্ত্রীবাচক হিসাবে সম্বোধন করে থাকে। এরকম কিছু শব্দ আমরা পাবো যে শব্দগুলি গোলতা না থাকলেও সেটা স্ত্রীবাচক বলে বিবেচিত হয়। সেখানে আমরা হাজিহি দেখেই চিনে নিতে হবে যে সম্বোধনের সময় যখন হাজিহি বলে দিচ্ছে তখনই বুঝে নিতে হবে এটা স্ত্রীবাচককে সম্বোধন করেছে। তো লিমান হাজি সাইয়ারাতু, এই গাড়িটি কার জন্য, এই গাড়িটি কার বা কার জন্য। হাজি সাইয়ারাতুল মুদিরি, হাজিহি এই সাইয়ারাতু গাড়িটি, আল মুদিরি মানে অধ্যক্ষের। হাজি সাইয়ারাতু আল মুদিরি, সাইয়ারাতুল মুদিরি এই গাড়িটি অধ্যক্ষের। তারপরে মা হাজিহি, এটি কি। মা হাজিহি এটা কি, এটা কি।
তো এখানে হাজিহি হলো কেন? কারণ এটা আমরা পড়েছি, এটা স্ত্রী, এর আরবি শব্দ মিকওয়াতুন মানে বলতে আছে। তো হাজিহি মিকওয়াতুন, তো এটা একটি স্ত্রী। হাজিহি মিকওয়াতুন, এটা একটি স্ত্রী। লিমান হাজিহি, এটা কার জন্য? লিমান মানে কার জন্য। লিমান হাজিহি, এটা কার জন্য? হাজিহি লি খালিদিন, এটা খালিদের জন্য। হাজিহি লি খালিদিন, এটা খালিদের জন্য বা এটা খালিদের। হাজিহি মিল আকাতুন ওয়া হাজিহি কিদ্রুন, তো এইখানে মিল আকাতুনে কিন্তু গোলতা আছে এবং কিদ্রুনে কিন্তু গোলতা নাই, তথাপিও দুটিতেই কিন্তু হাজিহি বসেছে। অর্থাৎ এটি পাতিল, এইরকম কিছু পাতিল আছে, এরকম কিছু বৃক্ষ আছে যেগুলিতে গোলতা না থাকলেও সেখানে স্ত্রীবাচক হিসাবে সম্বোধন করে থাকে আরবের লোকেরা। সেভাবেই হলো এটা স্ত্রীবাচক হয়ে গেছে। তাই এখানে হাজিহি মিলাকাতুন, এটা একটা চামচ, ও হাজিহি কিদ্রুন, এবং এটা একটি পাতিল। আল মিলাকাতু ফিল কিদ্রি, আল মিলাকাতু চামচটি, ফি মানে মধ্যে, আল কিদ্রি অর্থাৎ পাতিলের। তা আল মিলাকাতু, আল মিলাকাতু, আল মিল আকাতু ফিল কিদ্রি, চামচটি পাতিলের মধ্যে আছে। হাজিহি বাকারাতুন, বাকারাতুন মানে গাভী, হাজি মানে এটা, এটা একটি গাভী। হাজিহি বাকারাতুন, এটা একটি গাভী। হাজিহি সাজারাতুন, হাজিহি এটা সাজারাতুন বৃক্ষ, এটা একটি বৃক্ষ। হাজি সাজারাতুন, এটা একটি বৃক্ষ। হাজা আনফুন, এটা নাক, হাজা আনফুন এটা নাক। হাজা ফামুন, এটা মুখ, হাজা ফামুন এটা মুখ। হাজি উজুনুন, এটা কান, এটাও কিন্তু আবার স্ত্রীবাচক হয়ে গেছে। এটা স্ত্রী, এটা আগেরটা পুরুষবাচক হলো, এখানে গোলতা না থাকার পরেও এটা স্ত্রীবাচক। হাজিহি উজুনুন, এটা কান। হাজিহি আইনুন, এটা চোখ, আইনুন মানে চোখ, উজুনুন মানে কান, আইনুন মানে চোখ, আমরা শব্দার্থে পড়েছি। হাজিহি আইনুন, এটা চোখ। তো এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু আছে যেগুলিকে স্ত্রীবাচক হিসাবেই ধরা হয়, যদিও গোলতা নাই। হাজিহি ইয়াদুন, এটা একটি হাত, হাজি ইয়াদিউন, ইয়াদুন এটা হাত। হাজি রিজলুন, এটা পা, হাজি রিজলুন এটা পা। তো এরপরে এই যে শব্দার্থগুলি আছে এগুলি তো আমরা মুখস্থ করেছি। তারপরে আসবে তাদরিবাতুন, তাদরিবাতুন, তো তাদরিবাতুন অনুশীলনী, আমরা এই অনুশীলনীটা এই পাঠে করতে চাচ্ছি না, অনুশীলনীটা আমরা পরবর্তী পাঠে অনুশীলনীটা উপস্থাপনা করব। তো এখনকার মতো এ পর্যন্তই। আপনারা পাঠ সুন্দরভাবে মুখস্থ করবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীব।